যে কোনো কাজে যে কোনো মানুষ সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয় বলে? এক নম্বর, টার্গেট ঠিক করা। টার্গেট ছাড়া কোনো মানুষ সফল হইতে পারে। আর একটা গরুও টার্গেট ছাড়া চলে না, ঘাস দেখলে আগায় যায়। সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কেমনে চলে? তো কয় কাজ জরুরি বলেছি? এক নাম্বার, টার্গেট ঠিক করা। দুই নাম্বার, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট তো করলাম কিন্তু সেই অনুযায়ী কাজ করি না, তাইলেও সফল হওয়া যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে দোয়া চাইতে। দোয়া, ওই যে আমি আস্তে আস্তে শুনতেছিলাম আমাদের মাওলানা মাহমুদুল হাসান আশরাফি ভাই, তার কাছে ছেলের জন্য দোয়া চাইছে যে এক বেটা। তো হাকিমুল উম্মতের কাছে দোয়া চাইতে আসছে, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। তো হুজুর বলে ঠিক আছে, দোয়া করতেছি। কদিন পরে এই লোক আবার আসছে, আয়সা কয় হুজুর বাচ্চা হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। এই পাবলিকের এক সমস্যা আছে, মাঝে মাঝে আয়া বলে কি দোয়া করেন, দোয়া তো কবুল হয় না। বেটা দোয়া কবুল হয় না কেমনে কম? আমি তো দোয়া ছেড়ে দিছি, তুই কোন ব্রেকেট দিয়ে রাখছিস দোয়া ঢুকে না, আমি কেমনে কম? সমস্যা হুজুরের না তোমার। ওই বেটার বলার ভাবটা এমন ছিল, কি দোয়া করলেন হুজুর, বাচ্চা তো হয় না। হাকিমুল উম্মত তো উম্মতের রোগ ধরতে পারতেন, ধরে ফেলছেন এই বেটার কি রোগ। তাহলে বলতেছেন তুমি যে বাচ্চার জন্য দোয়া করাইতেছো আমারই দিয়া, তুমি বিয়া করছো না? কয় না, বিয়া তো করি নাই। তো বিয়া করো নাই, বাচ্চা হইব কেন? তো জাহেল মানুষ যেহেতু একটা জাহেলের মতো কথা বলছে যে হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? কইছি না। ঈসা আলাইহিস সালাম আইছে কি বিয়াওয়ালা? বিয়ে ছাড়াও আল্লাহ চাইলে বাচ্চা দিতে পারে, কিন্তু আল্লাহ এইভাবে দেন না। এটা দোয়া চাইতে আইসা যদি এই ফতুয়া কেউ শোনায়, মেজাজটা কেমন লাগে? আমি হলে তো একটা চটকানা মারতাম। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না, তিনি জবাবের থাপ্পড় লাগাইছেন। এমন এক জবাব দিয়েছেন, বেড়া থাপ্পড় একটা খাইছে ভালো মতো। জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে পড়ে না। কি বললেন হাকিমুল উম্মত? আমি জবাবটা বলি, আপনাকে চেহারা দেখে বুঝবো আপনারা জবাব বুঝছেন কিনা। পরিবর্তন না দেখলে বুঝুন যায় না, ভিতরে ঢুকে নাই। তা হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ তোমার বিয়া ছাড়া বাচ্চা দিতে পারেন, তবে তোমার কষ্টটা একটু বেশি। ঢুকে নাই। আরে বিয়া ছাড়া বাচ্চা দিলে আল্লাহ তোর পেট থেকেই তো বের করবো, তোর কষ্টটা একটু বেশি আর কি, বুঝে না? এতক্ষণে পিচ্ছি বের করবে, হাস দেখছো অবস্থা। আল্লাহ তো এত দেরিতে হাসলে তো সমস্যা, তো গন্ডারের সমস্যা। মানুষ কেন এত দেরিতে হাসবে? কোন বেড়া বলে গন্ডারে গুলি করছে, দে মরে না, কি রেটা জেতানা মরা যায়, কিতকিতি দিছে, গন্ডার দিছে দৌড়ানি। দৌড়াইতে দৌড়াইতে যায় বেটা গাছের উপরে উঠছে, গন্ডার নিচের থেকে যায় না। 3 দিন পরে বলে একটা হাসি দিয়ে গেছে, ওই যে কেতকিতি দিছিল ঢুকতে ঢুকতে 3 দিন লাগছে। এত মোটা গন্ডারের চামড়া। এখন পাবলিকও আসে বহুত দেরিতে, কি ঘটনা কি বুঝলাম না কিছু। আচ্ছা এই যে লোকটার বাচ্চা হয় না, এই কারণটা কি? বাচ্চার টার্গেট তো করছে, টার্গেট অনুযায়ী কাজ করে। কয় জিনিস জরুরি? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার মূল কথা ঢুকার জন্য ভূমিকার কথা একটু আগায়া দেন আমারে। কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী, 3 নাম্বার সেই কাজটা নিয়ম মেনে করা। আন্দাজি খালি ঠেললে যাইবেন খুলনা চট্টগ্রামের গাড়িতে উঠে পড়ছে, সফল হওয়া যাবে? এই কথাগুলোই আল্লাহ তাআলা তার মতো করে বলছেন। আমি যা একটা পড়েছি, আল্লাহ কি বলেন? ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যার টার্গেট হবে আখিরাত,
এবং ওয়াসাআলাহা সাইয়াহা, এবং আখিরাতের টার্গেট অনুযায়ী সে মেহনত করবে, কাজ করবে। ও হুয়া মুমিন, ঈমানের সাথে আমরা বলেছি নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওর চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, ওর সফলতা আমি দিয়েই দেব। তো কয় জিনিস জরুরি? দেখেন, আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণটা কি হবে? কারণ হবে এইটাই যে আমরা ওই 3 কাজ ঠিক মতো করি নাই। হয় টার্গেটে ভুল করছি, অথবা টার্গেট করছি ঠিক কিন্তু মেহনত করি নাই, অথবা মেহনত করছি কিন্তু নিয়ম মেনে করি নাই। একটা ঝামেলা তো আছে। এই জন্য আজকের আলোচনা আমরা ঠিক করেছি যে মৌলিকভাবে আমরা যে ভুলগুলো করি, ওই ভুলগুলো, এমন মৌলিক ভুল হচ্ছে আমাদের 3টা। আমি তো অবশ্যই আসামি, পরে এমনটা মনে করার কোনো কারণ নাই যে নিজে কত ভালো মানুষ আমগরে কয় না, আমি 1 নম্বর আসামি। আমার মতো কেউ থাকলে তারও যেন উপকারে হয়, উপকারে আসে, এই জন্যই কথাগুলো বলছি। সেটা হচ্ছে আমি সহ দুনিয়ার প্রায় মানুষের সমস্যা, মৌলিক 3টা ভুল আমরা করে যাচ্ছি। কয় ভুল? 1 নম্বর মৌলিক ভুল মুখস্থ করা লাগবে, টার্গেটের ভুল। কিসের ভুল? বলেন, কিসের ভুল? টার্গেট করার কথা আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া। আরে বলে এটার বাস্তবতা কি? আরে বাস্তবতা কি বুঝাবো? শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের গুনাহ করার একটু সুযোগ কম, গুনার আয়োজন কম, উপলক্ষ কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামের একজন মহিলা সকালবেলা এই বাড়িতে যায়, ওই ঘরে যায়, কি যেন খুঁজে অস্থির। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করছে, দাদু কি খোঁজো? বলে খোয়ারে মুরগি ছিল 20টা, এখন আছে 19টা, একটা নাই, পাই না। সারা বাড়িতে 1 মুরগি খুঁজে শেষ। অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ টার্গেট বানাইছে দুনিয়া, দুনিয়ার মুরগি হারিয়ে গেছে, সে অস্থির। যদি টার্গেট আখিরাত হইতো, তাইলে ফজরের নামাজ ছুটে গেলে সে তো জমিনে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত। দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। ভাই তোমরা একটু সহযোগিতা করো, এই যে হুন্ডাওয়ালা ভাইটাকে একটু যেতে দাও, সহজে যেতে দাও। আমি আগেই বলেছি তোমরা রাস্তা ক্রস করো না, একটু 1-2 জন চলার, একটা হুন্ডা যাওয়ার, একটা সাইকেল যাওয়ার একটু রাস্তা রাখো। মানুষ কষ্ট দিও না, মানুষকে কষ্ট দিও না। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। এখন একটা পার্থক্য বলি, যদি অবস্থা ভালো দেখি পরের দিকে আরেকটা বলবো ইনশাআল্লাহ। কি পার্থক্য? একটু পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও একটু আধটু করছি। এই মুরব্বীরা কথা কন, খেলছেন না? কথা কন না কেন? আপনি খেলেন নাই তো কথা কন না কেন? আমি স্বীকার করে চুপচাপ বয়ে রয়েছি, মুরব্বীরা কথা কয় না, তো পোলাপেনের কাছে আমি শরম পাইতেছি না। খেলছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলা করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের কোনো পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মৌলিক পয়েন্ট খেয়াল করে। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, ব্যবসা বাণিজ্য করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। তো বলে পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। পয়েন্ট, মৌলিক পার্থক্য। এই জন্যে যেহেতু এই জায়গায় আমি আলোচনা লম্বা করবো না, আমার মূল পয়েন্ট সামনে কিছু কথা আজকে বলার জন্য, সময়ের কিছু ফিতনা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ওই দিকে দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি। একটা ছোট্ট উদাহরণ দেই আপনাদের। আমাদের বড়দের একটা বক্তব্য,
মনে করেন এই উদাহরণটা আপনাদের আমাদের সবার জন্য আয়না। আয়নায় নিজের চেহারা দেখা যায় না? তো ওই উদাহরণটার মধ্যেও দেখেন নিজের চেহারা দেখা যায় কিনা। যদি দেখা যায় তো বুঝবেন আমিও দুনিয়াদার, আমার টার্গেট দুনিয়া। উদাহরণটা কি? বড়রা বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। যেহেতু অনেক ওলামা আছেন, তলবা আছেন, সেজন্য একটু ভেঙ্গে নিই, নাহলে ঝামেলা বাঁধতে পারে। এটা তো আমরা জানি, এটা একটা হাদিস। কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার যে কিতাব আছে প্রচলিত জাল হাদিস, ওই কিতাব যেটার নাম হচ্ছে এসব হাদিস নয়, ওই কিতাবে হযরত এনেছেন যে এটা হাদিস না। তবে অন্য জায়গার তাহকিক আমার, এটা হাদিস না বটে, বাকি কথাটা বড় ওজনওয়ালা, দামি কথা। হয়তো কোনো বড় মানুষ কথাটা বলেছেন, পরবর্তীতে কেউ হয়তো মনে করেছেন এত দামি কথা মনে হয় নবী আলাইহিস সালামই বলেছেন, তিনি হাদিস বলে চালাইয়া দিছে, পরে প্রচার হয়ে গেছে এটা হাদিস। আসলে হাদিস বাকি কথাটা দাম। কথাটা কি একটু খেয়াল করে শুনেন। বড়রা বলেন দুনিয়া জিফা, দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমাদের বলতে সহজ হবে, বলেন মরা গরু। দুনিয়া কিসের মতো? বলেন কিসের মতো? তালিবুহা কিলাব, যার ভোক্তা কুত্তা। আমার সাথে সবাই বলবেন মরা গরু খায় কে? সবাই বলার আওয়াজ তো এটা না, মরা গরু খায় কে? এবার ঠিক আছে। এই যে স্লোগান দিলেন, এটা কতটা বাস্তব স্লোগান? কেন মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? খায় না। খালি স্লোগান দিলেন যে কুত্তার বেড়ারে দোষ দিলেন খালি। না, বেশি কমের ব্যাপার না, বুঝেন বুঝেন। বলে মরা গরু শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কুত্তার জন্যও হালাল। তবে কুত্তার মধ্যে এমন কিছু খারাপ স্বভাব আছে যেই কারণে কুত্তায় আসামি হয়ে গেছে। বড় বড় মানুষ, ওই গুণ, ওই বদ স্বভাবগুলো যদি তোমার মধ্যেও থাকে তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। সেগুলা কি একটু আপনারা আমার সাথে সাথে জবাব দিয়েন। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? সবসময় খায়। এই পোলাবেন শকুন দেয় নাই, মনে করছে পেশা। ছাগল কাহিকে মাইরে আড্ডি করে এ বুড়ারা যারা দেখছেন এরকম শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে। রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির করে, এটাই বাস্তব। আবার বলেন ঠিক করে, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো কুত্তায় কখন খায়? আমি যেমনি বলি এমনি বলেন, যখন পায় তখন খায়। বলে যখন পায় তখন খায়। বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নাই। ঠিক আছে কথা? বড় বনের মানুষ, আল্লাহ তোমারে এই অনুমতি দিয়েছেন, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই। কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, ইবাদত নাই, জিকির নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, মা বাবার খবর নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না আয়না মিলান মিলান। একটু বুঝে শুনে বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো ঠিকই তো আছে, বেটা দোষ কি জন্য পড়বে? যেটা খাওয়ার জিনিস সেটাই তো খায়। শিয়ালও গোস্তই খায়। বুঝে শুনে বলেন তো কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত সব খায়। তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়া যায় ওটাও খায়, যেটা খাওয়া যায় না, হাড্ডি খাওয়ার জিনিস না, ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমারে মাল দিয়েছেন 2 রকম মাল, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালালও খাও হারামও খাও, হালাল তো খাওয়া যায় ওইটাও খাও, হারাম তো খাওয়া যায় না ওইটাও খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে, আরে কেমনে দেখা মোলাবেন তো দেখা নাই, যারা দেখছেন হেরা কয়েন মরা গরুর খবর পাইলে খালি আসমানের উপর চক্কর মারে। দেখছেন কেন? ওই আশেপাশের তাল গাছের মাথার শকুন রে মেসেজ পাঠায়, দোস্ত নিচে জিনিস আছে, নিচে বুঝা যায় জিনিস আছে, দৌড়ে এসে মিছিলে যোগ দেয়।
সব শকুনের আশা যখন শেষ হয়, সব মিছিল বাদ দিয়া একবারে নিচে নামে বিরিয়ানি খাইতো। মিছিলের পরে বিরিয়ানি দেয় না শাহবাগে, সব বিরিয়ানি খাইতো না, আমি মরা গরুর বিরিয়ানি একসাথে মিললে চিল্লা খায়। শিয়াল তো মাগরিবের পরের থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি জলদি আহো। কুত্তার খবর কি? কুত্তায় খাবে আর ডানে বামে তাকাবে। কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যে যদি দেখে দূরে একটা কুত্তা দেখা যায়, খাওয়ার আইকা ক্যাক করে ওদের দেখো দূরে। তার মানে কুত্তার স্বভাব হলো কাউরে ভাগ দিতে রাজি না, নিজে খাইতে পারবো না কাউরে ভাগ দিতে, নিজেরটা বুঝে 16 আনা আরেকজনেরটা বুঝতে চায় না। এই স্বভাবের মানুষ এই সমাজে অভাব নাই দোস্ত। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছেও, ভাই আমার অংশটা আমারে বুঝাইয়া দে। জালিম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাইকে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল মাইরা খেয়ালাইছে, দেয় না, একা ভোগ করছে, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, রাস্তা না বানায় বিদেশে বাড়ি বানায়, আছে না নাই? যদি কারো হক দিতে না চায়, একা একা সব ভোগ করতে চায়, তাহলে বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলান, হিসাব মিলান। যদি দেখেন সারাদিন খালি দুনিয়ার পিছে ঘুরে, তো কুত্তার লাগে দুস্তি হয়ে গেছে। হারাম হালালের বাজ বিচার নাই, কাম হয়ে গেছে। যদি দেখেন নিজেরটা 16 আনা বুঝেন, অন্যটা দিতে চান না, বুঝবেন কাম হয়ে গেছে। আমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আমার আলোচনা শেষ। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন 1 নম্বর মৌলিক ভুল, বলেন সবাই কি? 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুল, এখান থেকে একটু ভালো করে মনোযোগ দিয়ে আসুন। মেহনতের ভুল বলে, মেহনতের ভুল মানি বলে মেহনত করার কথা রুহে কলবে, কিন্তু এই বস্তুবাদী সমাজ মেহনত করে বস্তুতে। এমনকি মাহফিলেও যায় মাঝে মাঝে এই কারবার দেখি, কি লেখা থাকে, এনে তো লেখছে সংগঠন এর উদ্যোগে। কোথাও কোথাও দেখা যায় মসজিদের পক্ষে মাহফিল, কি লেখা থাকে, অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। মসজিদের কথা কোন কি কথা বলে না, মসজিদের তো মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, মসজিদ উন্নয়ন হয়ে যায়। টাইলস লাগে, মোজাইক লাগে, ঝাড়বাতি লাগে, এসি লাগে, কি সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। কি নাই? যাও 2-4 জন আছে, রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই। বলে কেরাতের অবস্থা কয় লেইলাফে কোরাইছে। কথা 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 বলা পায়, কেরাতের অবস্থা লেইলাফে কোরাইছে। কেন এমনটা কেন হইল? কারণ হচ্ছে ওয়াজ মাহফিল দেওয়া দরকার ছিল মুসল্লিদের ইমান আমল উন্নয়নের জন্য, মুসল্লিদের কলবের উন্নয়নের জন্য। ওয়াজ দিচ্ছ মসজিদ বস্তু উন্নয়নের জন্য, বস্তু উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ইমান আমল ঠিক হয় না। এগুলো আমাদের মৌলিক প্রবলেম। উদাহরণ শোনেন, তাইলে বোঝা সহজ হবে আপনাদের। বাংলাদেশে 20 বছর আগে যে অপরাধ প্রবণতা ছিল, এখন তার চেয়ে বেশি না কম? কত বেশি? অনেক বেশি। এই কথাটা এক পাশে ধরেন। অপরাধ দমনের যে ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, প্রযুক্তি হোক, অস্ত্র হোক, এগুলা 20 বছরের চেয়ে এখন বেশি না কম? দুই পাশে দুই কথা মুখোমুখি দাঁড় করা। একদিকে অপরাধ বেশি, আরেকদিকে দমনের ব্যবস্থা বেশি, তাহলে তো উল্টা হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তো অপরাধ কমার কথা। বাড়লো কেন? এটাই বুঝাইতেছি, এই বস্তুতে মেহনত করে অপরাধ দমন হবে না। অপরাধ দমন করতে হলে মানুষের দিল ঠিক করতে হবে। এই জন্যই তো আমরা বলি, বাংলাদেশের দুর্নীতি অপরাধ সব যদি দমন করতে হয়, এই কমিশন টমিশন কইরা লাভ নাই। মানুষের দিল ঠিক করার জন্যে আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা, ওই তালেবানদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা হক্কানি আলেমদেরকে মানুষের দিল ঠিক করার মেহনতে লাগায়া দেন, দুর্নীতি দমন হয়ে যাবে। তা তো করবেন না, বরং স্বীকৃত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবেন, ওরা মুখ ফুলায়া চলবে। আর যে আলেম মানুষের দিল ঠিক করবে, ওদেরকে জেলখানায় ভরে রাখবেন, ওরা জেলের মধ্যে পচে পচে মরবে। দুর্নীতি দমন হবে কোত্থেকে?
সমস্যাটা বুঝে, মৌলিক পয়েন্ট। বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না, এটা প্রমাণ করার জন্য আমি আপনাদের সামনে দুইটা উদাহরণ টানছি ইনশাআল্লাহ। একটা কোরআন থেকে, আর একটা সমাজ বাস্তবতায়। বস্তু অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে দিল যদি ঠিক হয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, শুরুর দিকে কি নাম বলেন? এক ভাই আরেক ভাইরে মারছে। কে কারে মারছে? কাবিল হাবিল রে মারছে। মাশাআল্লাহ। ওই মারামারির আগে দুই ভাইয়ের কিছু কথোপকথন হয়েছে, আলোচনা। কোরআনে আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 আয়াত থেকে কয়েকটা আয়াতে বিষয়গুলো বলেছেন। আমি একটু আয়াতগুলো পড়ি, তারপরে শোনাচ্ছি কথা। আল্লাহ বলেন, আতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। কাবিল যখন কোরবানিতে হাইরা গেছে, দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। এক কি সেটা? স্বাভাবিক নিয়মে সিস্টেম অনুযায়ী যদি জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়। কথা বুঝেন নাই? দুনিয়ার সব জালেমের একই দৃশ্য। কাবিল হাইরাই কি বলে? লাকতুলান্নাক, তোরে মেরেলাম। হাবিলকে কি মুশকিলের কথা, আমার কি দোষ? ওই আমার কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর সিস্টেম হইল আল্লাহ ইবাদত কবুল করেন মুত্তাকির ইবাদত। তুই বাবার হুকুম অমান্য করছস, বোন আকলিমাকে বিয়ে করার কথা আমার, তুই বাধা দিয়া বাবার হুকুম অমান্য করে পাপ করছস। আল্লাহ তোর কোরবানি তোর পাপের কারণে কবুল করে নাই, দোষ কি আমার? ও ভাই শোন, হাবিল বলছে, ও ভাই শোন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই আমার দিকে হাত বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য তোর দিকে আমার হাত বাড়াবো না। খেয়াল করে পয়েন্ট, খেয়াল করে, আমি এই অপরাধটা করব না। কেন? হাবিল বলেছিল যে আমি যদি এই অপরাধ করি তাহলে র্যাব ধরে নিয়ে আমারে ক্রসফায়ার দিবে। কথা বলেন না? এটা বলছে। ওই সময় র্যাব আসছিল নাকি? হাবিল বলছে নাকি আমি যদি এই অপরাধ করি পুলিশ আমারে ধইরা রিমান্ডে দিবে? বলেছে। আমি যদি এই অপরাধ করি, বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এই জন্য আমি এই অপরাধ করব না, এই কথা বলেছেন? বলেন নাই। কারণ কি? কারণ এগুলা বস্তু, বস্তু মানুষকে অপরাধ থেকে রোখে না। যেটা রুখে হাবিল ওইটাই বলেছেন, আমি এই অপরাধ করতে পারি না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এই জন্য আমরা বলি বস্তুতে মেহনত নয়, মেহনত দরকার কলবে। এটা হচ্ছে কোরআন থেকে উদাহরণ দিলাম। এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝেন। আচ্ছা, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? মনোযোগ লাগবে। ওই গুড়া গড়া বিচ্ছি গুড়ারে সরস্তারে বিচ্ছু বাহিনী ধমকাইস না, ধমকাইস না, বুঝাইয়া সরাই দেয়। আজকে হ্যাঁ তো চাঁদের রায়, হ্যাঁ আমরাও তো আসিলাম না পিচ্ছি। আমি মাঝে মাঝে পোলা প্যানের উৎসব দেখলে বলি ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো। কারণ আমি মৌলবী এই বয়সে কোনো ওয়াজে বসছি নেই, কটকটি খাইছি, ঘুরছি আর বেলুন ফুলাইছি আর শয়তানি ঘুরছি, শুধু কথা। ওই ওরা যে লাইট মারে না, এমন একটা লাইট তো আমারও আসিল ছোটবেলায়, আর না আপনাকে আসিল না। মাঝে মাঝে আমার চেহারায় মারা, আমি মারিস না মারিস না, আমি চিনি এটা, এই লাইট একটা আমারও আসিল। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চারা থাকলে ভালো। মসজিদের মধ্যে অনেক মসজিদে লেখা থাকে বাচ্চা না নিষেধ, ধরে তো থাপ্পড় লাগানো দরকার। মসজিদে বাচ্চা যাবে না মানে তো কে যাবে? মসজিদে বাচ্চা থাকবে, মাহফিলে বাচ্চা থাকবে। কেন? কোন এলাকায় মসজিদ আর মাহফিলে বাচ্চা না থাকা ওই এলাকার জন্য একটা কুলক্ষণ। এটা আর
থাকা শুভ লক্ষণ। কি শুভ লক্ষণ? যে এই এলাকার পরবর্তী জেনারেশন দ্বীনের জন্য তৈরি হচ্ছে, এটা প্রমাণ। তো বলেন, ধর্ষণ একটা নর্মাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর! আসলে ধর্ষিতা যে, তার হিসাবে এটা ওঠানামা করে। যদি শাহবাগের স্লোগান কন্যা হয় ধর্ষিতা, যে রাত দিন নাই বরাবর গাঞ্জা খায়, অত ধর্ষণের অভিযোগ করবে, কিন্তু ভিতরে ভিতরে কেউ খারাপ লাগে না, বলবেন বুঝুস না কিছু। কিন্তু যদি একজন ইমানদার নারী হয়, ওকে যদি বলা হয় তোকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, ও বলবে আমি শতবার আমাকে হত্যা করো, আমি তাতে রাজি, ধর্ষিতা হইতে রাজি না। কেন? ওর কাছে ওর জীবনের চেয়ে ওর ইজ্জতের দাম অনেক বেশি। আচ্ছা, ধর্ষণ যে একটা অপরাধ, বুঝে শুনে বলেন তো, এটা কি শুধু বাংলাদেশেই না সারা দুনিয়ায়? সারা দুনিয়ায়। ঠিক আছে, ওকে। গত 2 বছর আগের কথা বলে পড়ি। যদি এই বস্তু আর প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখত, হিসাব সোজা, যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত আগায়া, ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ কম হইত। কথা ঠিক কিনা? কিন্তু বাস্তবতা এর উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা। এই জরিপ কে চালাইছে? হেফাজতে ইসলাম না, বলেন কে না? হাটহাজারি মাদ্রাসা না, বলেন কে না? দেওবন্দ মাদ্রাসা না, বলেন কে না? এগুলা কেন বললাম? এরা যদি জরিপ চালাইতো তো ফলাফল প্রকাশ পাওয়ার পর ওরা বলতো মৌলবীরা এগুলা আক্রোশ প্রকাশ পাইছে, খামাখাই মিথ্যা কথা। কিন্তু জরিপটা কাদের? জাতিসংঘ। আমাদের পক্ষের লোক না বিপক্ষের? ইসলামের পক্ষের না বিপক্ষের? জোরে বলেন না তো আস্তে কে? যারা বলবে না মনে করব তারা পক্ষের মনে করে। জাতিসংঘ ইসলামের পক্ষের না বিপক্ষের? এই জাতিসংঘের জরিপ সারা দুনিয়ায় ধর্ষণের শীর্ষ 10টা দেশ ওরা প্রকাশ করছে। এর মধ্যে 1 নম্বরে ওই আসন কাউরে দিতে দেয় না সব অপরাধী। যারা যেই দেশ সব অপরাধে যারা ফার্স্ট হয়, সেই দেশ কোন দেশ? আমেরিকা। আমেরিকা ধর্ষণের শীর্ষ দেশ দুনিয়ার মধ্যে। কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? উন্নত দেশ হওয়ার পরেও ধর্ষণের শীর্ষে, প্রমাণ করে যে এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে রুখে না। প্রযুক্তি যদি রুখতো, আমেরিকায় ধর্ষণ সবচেয়ে কম হতো। 2 নম্বর সাউথ আফ্রিকা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের এক দেশ সুইডেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? ও 4 নম্বর আবার আপনাকে দাদারা কারা? সুবহানাল্লাহ, পোলাবেন্দি ভালোই খুশি। কিরে কি হয়ে গেলি তোরা? ভারতীয় পতাকা উড়ায় পোলাবেন খেলার সময়। 2 দল ঘরে, পাকিস্তানও আছে ভারতও আছে। এমন দেখি ভারত হারলে পোলাবেন মিছিল করে, বুঝলাম না কিছু। ঘটনা কি তোরা বুঝা গেছস না? হ্যাঁ, যে শয়তান আদম আর হাওয়ারে কইছিল আমার কথা যে মানেন না আপনারা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। তোরা বুঝা গেছস ভারত আমাদের ওই মার্কা হিতাকাঙ্ক্ষী না? সাবাস, এটা যত বেশি বুঝবি ততই মঙ্গল। ওরা ধর্ষণে খালি শীর্ষে 4 নম্বর না, ওদের রুচিও বড় ভয়ঙ্কর। অন্যরা তো ধর্ষণ করে, রুচির প্রশ্ন আসে না। ভারতীয়দের রুচির মধ্যেও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন? 2 বছর আগের রিপোর্ট। বাচ্চারা আছে কি বলবো। একটা 65 বয়স পরে বলি, বিদেশিনী এক বুড়ি আসছে, বেচারির তাজমহল দেখার শখ জাগছে, টুরিস্ট। এই আল্লাহর বান্দি, সেও ওদের হাত থেকে নিস্তার পায় নাই, রেহাই পায় নাই। পত্রিকাওয়ালা রিপোর্ট করেছে বুড়ির বয়স কত, বলে 65+। এখন এটা একটা ধূর্তমি, বাটপারি। 65+ লেখার কারণে আপনারা মনে করতে পারেন মনে হয় 66 হইতে পারে, কিন্তু আমরা ছবি দেখছি বুড়ির বয়স 80-র নিচে না। এই 80 বছরের বুড়িটাও ওদের হাত থেকে রেহাই পায় নাই। আর ওরাই কিনা ওদের 5টা গোলামদেরকে দিয়ে আমাদেরকে নসিহত করে নারী স্বাধীনতার, নারী অধিকারের নসিহত করে। ওরা কথা বলেন না, ওদের 5টা গোলামরা আমাদেরকে নসিহত করে, আমাদেরকে নারী অধিকারের কথা বলে, নারী স্বাধীনতার কথা বলে। আরে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন ওরা তেতুল হুজুর বইলা খোঁচাইছে। ওই সময় আমরা দেখেছি মেডিকেল কলেজের পেছনে ট্রাঙ্কের মধ্যে বাচ্চা, নষ্ট বাচ্চা, এই সব অবৈধ নষ্ট বাচ্চা। তখন আমি খুব বলেছিলাম, ঘৃণা ভরে বলেছিলাম আমার ওস্তাদ, আমার শাইখদেরকে, আমার মুর্শিদকে,
তোমরা যে তেঁতুল হুজুর বইলা এতদিন খোঁচাইলা, এখন এই ট্রাঙ্কের ভেতরে তেঁতুলের বিসি আইলো কোত্থেকে? এই তেঁতুল খাইছে কি? খোঁচাও তো ঠিকই, কাম তো ঠিকই করো। শুধু এটা না, সতর্ক হওয়া দরকার তোমাদের দোস্ত। আমি আসছি, একটু আসছি, এখানে একটা ব্রেক। আমি ওই দেশগুলো একটু বইলা আবার আসতেছি। 5 নম্বর হচ্ছে আরেক মডেল ব্রিটেন, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলে। 6 নম্বর জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 7 নম্বর ফ্রান্স, উন্নত না অনুন্নত? 8 নম্বর কানাডা, উন্নত না অনুন্নত? 9 নম্বর শ্রীলঙ্কা। হ্যাঁ, মনে মনে ভাবতেছেন এটা তো অনুন্নত না, আপনাদের ভাবনা ঠিক না। ওরা দুর্বল অর্থনীতিতে, ওরা প্রযুক্তিতে দুর্বল না। ফলাফল দেখেন না, কয়দিন আগে ওরা দেউলিয়া হয়ে গেছিল। ওদের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে পাবলিক পিটায়া ল্যাংটা করে পুকুরে নামাইছিল, দেখেন নাই? হ্যাঁ, কিন্তু এরা খুব দ্রুত আবার ঘুরে দাঁড়াইছে। বাংলাদেশ কিছু লোন দিছিল 2 বিলিয়ন, ওটা ফেরত দিয়ে দিছে, আবার অর্থনীতিতে দাঁড়ায় গেছে। কেন? ওরা প্রযুক্তিতে খুব উন্নত। হ্যাঁ, 10 নম্বর একটা দেশ আছে, কথা উঠতে পারে সেটা নিয়ে, কিন্তু আমাদের কাছে ক্লিয়ার, সেই দেশে মুসলমান বাস করে কিন্তু ইসলাম নাই। সেই দেশটার নাম হচ্ছে ইথিওপিয়া। নবী যুগের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী যুগের যে হাবশা আবিসিনিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আরেকটা দিক আপনাদেরকে শোনাই। ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি, যারা মানুষকে বিদেশে ভ্রমণ করায়, ওদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে ওরা সারা দুনিয়ার শহরগুলোতে জরিপ চালাইছে যে সবচেয়ে নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা। আমি ফলাফল বলার আগে তোরা একবার চিৎকার করে অগ্রিম আল্লাহু আকবার ধ্বনি লাগা। ওরা ব্রিটেনের কোম্পানি, এনশিওর মাই ট্রিপ কোম্পানির নাম, ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া ফলাফল প্রকাশ করেছে যে সারা দুনিয়ায় মেয়েদের, নারীদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে প্রযুক্তিতে তারা খুব উন্নত তা না। কারণটা কি? ইসলামের কিছু ছিটি ফোঁটা ওখানে আছে। এর ফলাফল সারা দুনিয়ার মধ্যে নিরাপদ শহর। আর পুরা ইসলাম যদি থাকতো, আমরা মনে করি অপরাধ সব শূন্যের কোঠায় নামত। এজন্যই তো আজকে আমাদের এই অবস্থা। ওই যে ভারতের কথা বলছিলাম, ভারত সহ পশ্চিমারা এই দেশের সব রকমের নোংরামি ছড়াইয়া দেওয়ার জন্য এখন আধা জল খেয়ে নেমেছে, কোমরে গামছা বেঁধে নেমেছে। এদেশের মানুষের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসের চক্রান্তে মেতেছে। কারণ এটা ইতিহাস থেকে আমাদের জানা। গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে চাও, তাইলে ওই জাতির আখলাক আর চরিত্র ধ্বংস করে দাও। ওরা জানে মুসলমানদের সাথে যুদ্ধে কুলানো যাবে না, কারণ সাম্প্রতিককালে ওরা ইতিহাস দেখেছে তালেবান দুর্বল, কিন্তু শক্তি ইসলাম। আমেরিকান আর নেটো কুত্তার মতো লেজ গুটাইয়া পালাতে বাধ্য হয়েছে। দুনিয়া শ্রেষ্ঠ অস্ত্রের যে শক্তিশালী ইসরায়েল, ওই ছোট্ট একটা অবরুদ্ধ গাজা, 10 কিলো পাশে 40 কিলো লম্বা, কতটুকুই বা শহর। এমন কোনো জায়গা নাই যেখানে বম্বিং হয় নাই, এমন কোনো বিল্ডিং নাই যেখানে বম্বিং হয় নাই, কিন্তু এমন পিঠা খাইছে এখন ছেড়ে দেওয়া কান্দাবাসীর অবস্থা। ওরা বুঝছে মুসলমানদেরকে যুদ্ধ করে হারানো যাবে না। ওরা এটাও জানে এই দেশ আমার দেশ, এটা মুসলমানদের দেশ। অর্থনীতিতে দুর্বল আমরা, আমাদের শততা বিভক্ত আছে, শততা বিভক্তি আছে আমাদের। আমরা অনেক অনেক গ্রুপে গ্রুপে বিভক্ত, কিন্তু আমাদের একটা পরিচয় আছে। ঈমান আক্রান্ত হয়ে গেলে, মানচিত্র আক্রান্ত হয়ে গেলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকে না, আমরা সব এক হয়ে যাই। এই জন্য ওরা নেমেছে আধা জল খেয়ে আমাদের দেশের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন ধ্বংসে। ওরা ওদের স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে আমার সন্তান আর এর চরিত্র আখলাক সব ধ্বংস করার এবং আমার সন্তানের সিলেবাসের মধ্যে সংস্কার করার মাধ্যমে ওদের তাহজিব, তামাদ্দুন, ওদের কৃষ্টি কালচার, এগুলাকে কৃষ্টি কালচার বলবো না, আমরা বলবো দুর্গন্ধময় আবর্জনা। এগুলা ঢুকায় দেওয়া হচ্ছে কখনো কখনো বিজ্ঞানের নামে, কখনো মানবাধিকারের নামে এই সমস্ত আবর্জনা ঢুকায়। দোস্ত, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, অভিযোগ দিয়ে আপনাদেরকে আমরা দূরে সরাইতে চাই না, কিন্তু আমাদের হৃদয়ে কিছু আক্ষেপ আছে, কিছু ব্যথা আছে, কিছু কষ্ট আছে, বড়জোর অনুযোগ বলতে পারেন।